الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن
تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله معزز مكرم সম্মানিত মুসল্লিয়ান کرام জুমার আগত মেহমান ভাইরা মুরব্বিয়ান আযম সবাই এসে যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি গুণ শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাস রজব মাসে আজ আমাদেরকে এই জুমার মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল সাকরাইন ইমামুল মুরসালিন আহমদ মুস্তাফা হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী হায়াতুন নবী বিলাদুন নবী জিন্দা নবী নবীদের নবী নবী শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এজন্য আরেকবার আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজ রজব মাসের তৃতীয় জুমা রজবের তৃতীয় জুমার আজকের খুতবার আলোচনার বিষয়বস্তু হলো পরকাল স্মরণ করে ইবাদতের গুরুত্ব পরকালকে স্মরণ করে ইবাদতের কতটা গুরুত্ব দেওয়া হয়েছে ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অল্প সময়ের মধ্যে মূল্যবান তাকরীর পেশ করার জন্য আল্লাহ তাআলা যেন আমাকে সে শক্তি সাহস হিম্মত জবানের জড়তা দূর করে দিয়ে যেন আল্লাহ সফলভাবে প্রতিটা কথা সুন্দরভাবে উচ্চারণ করে আপনাকে বোঝানোর সক্ষম যেন আল্লাহ আমাকে দান করেন আর আমরা যারা উপস্থিত হয়েছি উপস্থিত হব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এর উপরে কথাগুলো শুনে আমল করার মতো তৌফিক আল্লাহ দান করেন শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা হাদিস যা রাওয়া মিশকাতের মধ্যে এসেছে 186 নম্বর হাদিস এই হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি কোরআন ও হাদিসের আলোকে যেন আল্লাহ তাআলা মূল্যবান কথাগুলো বলার তৌফিক দান করেন আল্লাহ শুরুতে বললেন সূরা কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেন فمن يعمل فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا যারা তার রবের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করে বা ইচ্ছা রাখে তারা যেন নেক আমল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন সূরা জারিয়াত 86 নম্বর আয়াত আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকে তিনি বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বর কিতাবুল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব কোরআন ও সুন্নাত রাসূলি, দ্বিতীয় হচ্ছে রাসূলের সুন্নাত। কোরআন এবং সুন্নাহ মোতাবেক যারা এই কোরআন এবং সুন্নাহ ধরে রাখতে পারবে তারা কখনোই ক্ষতিগ্রস্ত অথবা তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এ হলো কোরআনের আয়াতের অর্থ। বিস্তারিত কিছু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে বিশেষ করে আমাদের প্রত্যেককে যেন আল্লাহ আমলের দৌলত দান করেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের এমন একটা মন দান করেন, এমন একটা দিল দান করেন, যে দিল দিয়ে শোনার পরে যেন আমরা সেটা কাজে লাগাইতে পারি। আল্লাহ যেন কান দিয়ে শোনা না, দিল দিয়ে যেন শোনার তৌফিক দেন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে সূরা জারিয়ার যে আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর একটা উদ্দেশ্য আমাদেরকে তিনি দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সে উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহর ইবাদত করার জন্য মূলত আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠিয়েছেন। আল্লাহর এই দুনিয়াতে পাঠানোর এটাই উদ্দেশ্য। এখন আল্লাহ চাওয়া যে আমার বান্দাগুলা, আমি তো তাকে এটার জন্য পাঠালাম, এখন দেখি সে কি করে। তাহলে আমরা বোঝা গেল এই দুনিয়ার মধ্যে আমরা একটা পরীক্ষার হলের মধ্যে আছি। কিসের মধ্যে বলেন? পরীক্ষার হলের মধ্যে আছি। এই পরীক্ষার ফলাফলের রেজাল্ট কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে দিবেন। কি বলে ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক এই জমিন যখন সৃষ্টি করেন, জমিন সৃষ্টি করার পর জমিনটা ধলতে ছিল, স্থির হয় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে পেরেক হিসাবে এই জমিনের মধ্যে যখন এই পাহাড় সৃষ্টি করলেন, সাথে সাথে জমিন স্থির হয়ে গেল। জমিন নড়া থেকে গোটা জমিন কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বিষয়টা ফেরেশতারা অবলোকন করছেন। তারা দেখলেন যে খুবই আশ্চর্য হয়েছে। জমিনটা যেভাবে হেলতে ছিল, ধরতে ছিল, আমরা অনেক সময় দেখবেন, এখন তো খাল বিল শুকাইছে, দেখবেন অনেক সময় কেউ গড় অথবা কুয়া যেটাই বলেন, অনেক সময় এটা শেষ করে নেয়, একদিকে আরেকদিকে পানি দেয়, মাঝখানে কি দেয়? একটা বাঁধ দেয়। বাঁধ দিয়ে পাইলে এই সাইডে পাইটা ওই সাইডে রাখে। এখান থেকে মাছ ধরা হলে আবার ওই সাইডে পানি এদিকে ছেড়ে আবার ওই সাইডটা মাছ ধরে। তো মাঝখানে কি দেয় বলেন? এই বাঁধটা অনেক সময় আমাদের কি টিকে না। এটা টিকার জন্য অনেক সময় কচুরি পানা দেয়, বিভিন্ন জিনিস দেয়, শক্ত কিছু দেয়, যেভাবে হোক এটাকে টিকাইতে হবে, ঠিক না? ঠিক আল্লাহ পাক জমিনকে ভাবে সৃষ্টি করার পর জমিনের ভেতরে দুলতে ছিল। তখন আল্লাহ পাহাড়কে পেরেক হিসেবে ওই পাহাড়কে দিয়ে গোটা জমিনকে স্থির করে দিলেন। এটা দেখে কে আশ্চর্য হয়েছেন? ফেরেশতারা। ওরা আশ্চর্য হয়ে গেছেন। আশ্চর্য হয়ে বলতেছেন যে আল্লাহ কারিশমা কত। তো ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, পাহাড়কে তো বড় শক্তিশালী করে আপনি বানাইলেন, আর কিছু কি আপনি এরকম শক্তি করে বানাইছেন? তা আল্লাহ জাল্লা জালালুহু ওয়া শানুহু, আল্লাহ বলেন, হ্যাঁ, পাহাড়ের চেয়েও শক্তিশালী বানাইছে।
ফেরেশতারা বলে সেটা কি? বলে আমি লোহাকে শক্তিশালী করে বানাইছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করছে আল্লাহ কিভাবে সম্ভব? কিভাবে ওই পাহাড় থেকে লোহা শক্তিশালী? আল্লাহ বললেন যে পাহাড়কে লোহা দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করা হয়, সেজন্য পাহাড় থেকে লোহার শক্তি বেশি। ফেরেশতারা প্রশ্ন করে আল্লাহ তাহলে লোহার থেকে আর কিছু কি শক্তিশালী করে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন হ্যাঁ। বলে সেটা কি? বলে আগুন। সুবহানাল্লাহ। লোহার চেয়ে আগুনের শক্তিশালী কেমন করে? বলে আগুন দিয়ে লোহা যখন আগুনের মধ্যে পড়ে তখন লোহা কি হয়ে যায়? গলে যায়। সুবহানাল্লাহ বলে লোহার আর অস্তিত্ব থাকে না। গোটা লোহাকে আগুনে কি করে দেয়? আর লোহার চেয়ে কার শক্তি বেশি? ফেরেশতারা প্রশ্ন করল আল্লাহ তাহলে আগুন থেকে আর কিছু কি শক্তিশালী সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন হ্যাঁ, আরো কিছু কি সৃষ্টি করেছি। বলে সেটা কি? বলে পানি। আপনি আমার কথা বুঝেন? ফেরেশতারা প্রশ্ন করতেছে আল্লাহ আগুনের চেয়ে পানি শক্তিশালী কেমন করে হলো? বলে পানির মধ্যে যখন আগুন দেওয়া হয় অথবা আগুনের মধ্যে যখন পানি দেওয়া হয় সাথে সাথে পানি নেমে যায়। পানির আর কি থাকে না? অস্তিত্ব থাকে না। পানির শক্তি আগুনের চেয়েও কি বেশি। আগুনের কাছে পানি শক্তি বেশি, পানির কাছে আগুন হেরে যায়। ফেরেশতারা এক এক করে প্রশ্ন করতেছে আল্লাহ মানে আশ্চর্য আর প্রশ্ন করতে আর কিছু বানাইছেন কিনা? ফেরেশতারা আবার প্রশ্ন করলেন আল্লাহ আরে পানির চেয়ে আর কিছু কি শক্তিশালী করে আপনি বানাইছেন? বলে হ্যাঁ, পানির চেয়ে আরো শক্তিশালী করে আমি সৃষ্টি করেছি। সেটা কি? বাতাস। বলে আল্লাহ কেমন করে পানির চেয়ে বাতাসের শক্তি? বলতেছে বাতাস পানিকে এক প্রান্ত থেকে আরো প্রান্তে নিয়ে যায়, যার জন্য পানির চেয়ে বাতাসের শক্তি বেশি। আল্লাহ বাতাসের চেয়ে আর কি শক্তিশালী কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ বলে হ্যাঁ। সেটা কি? বলে সেটা হলো আসমান। কেমন করে বাতাসের চেয়ে আসমান শক্তিশালী অথবা সেরা? বলে বাতাস আসমান পর্যন্ত পৌঁছতে পারে না। সুবহানাল্লাহ। বাতাসের একটা সীমানা আছে, ওই সীমা পর্যন্ত যেতে পারে। যেমন করে আমরা জানি এই মাসটা কি মাস বলেন? আরবি মাস রজব মাস। বলেন কি মাস? মাশাআল্লাহ, বাংলা মাস মনে রাখছেন, ঠিক আছে। রজব মাস। বলেন কি মাস? এই রজব মাস আল্লাহর মাস। রজব শাহরুল্লাহ। কেন আল্লাহর মাস? কেন? যে আল্লাহ বলে যে মাসটা আমার এই জন্য, কারণ আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে এনে সরাসরি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। এই জন্য মাস আমার স্পেশাল। এই মাস যারা পেয়ে যাবে উম্মতেরা, সে উম্মত দামি হয়ে যাবে, তার গুনাহ মাফ হবে, অপরাধ মাফ হবে। আল্লাহ চারটা মাসকে আল্লাহ নিজের কাছে প্রিয় রেখেছেন এবং কি মর্যাদা রেখেছেন। 4 মাস, এর মধ্যে একটা রজব মাস। বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসে
আল্লাহ পাক নবীকে একেবারে কাছাকাছি সামনে সামনে, সুবহানাল্লাহ বলেন, একেবারে সামনে সামনে। ইনশাআল্লাহ এই ব্যাপারে আগামী সপ্তাহে এই মেরাজের উপর আলোচনা। আল্লাহ পাক যেন আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন, আল্লাহ যেন আমাদেরকে শুনবার মতো মন এবং আশার তৌফিক দান করেন। সেদিন বলবেন ইনশাআল্লাহ সেই মেরাজে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাহন যেটা ছিল বুরাক, এই বুরাক আপনার একটা পর্যাপ্ত পরিমাণ গিয়েছেন শারশা আজিম, এমন একটা জায়গার মধ্যে বুরাক চলতে পেরেছেন, এরপরে আর উপরে উঠতে পারেন না। কারণ অতটুকু পর্যন্ত কি ছিল? বাতাস। কি ছিল বলেন? এর উপরে থেকে বুরাক বলে আমার আর পক্ষে সম্ভব না সেখান থেকে যাওয়া। এখন আপনাকে স্পেশাল আরেকটা বাহন আসবে, যে বাহন আপনাকে একটা না আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিচ্ছে, রব পর্যন্ত পৌঁছাইতে, যার নাম হচ্ছে রফরফ। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আসমান কেন বাতাসের সে শক্তিশালী? কারণ আসমান পর্যন্ত বাতাস গিয়ে পৌঁছতে পারে না। ফেরেশতারা বলতেছেন আল্লাহ, তাহলে আসমানের চেয়ে আর কি কারো শক্তিশালী বা সেরা করে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, হ্যাঁ, আমি আসমানের চেয়েও আরো সেরা করে সৃষ্টি করেছি। বলে তারা কি? তারা হলো তোমরা। ফেরেশতারা তো খুশি, আশ্চর্য হয়েছে, বিস্মিত হয়েছে, এবং তারা মর্মাহত হয়ে আনন্দে চিত্তে বলতেছেন, আল্লাহ, কেমন করে আমরা এত সেরা হলাম? বলে তোমাদেরকে আমি যেভাবে যাকে যেই দায়িত্ব দিয়েছি তোমরা সেই দায়িত্বের মধ্যে অটল আছো। তোমরা কোনো গুনার মধ্যে লিপ্ত নাই, অপরাধ করো না, গুনাহ নাই, তোমার পাপ করার কোনো সুযোগ নাই, তোমরা সবসময় পূত পবিত্র। এজন্য আসমানের চেয়েও তোমাদেরকে সেরা করে সৃষ্টি করেছে। ফেরেশতারা বড় আনন্দ চিত্তে এরপর প্রশ্ন করছেন, আল্লাহ, তাহলে আমাদের চিন্তা কারো কি আপনি সেরা করে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, হ্যাঁ, সৃষ্টি করেছি। তারা কারা? তারা হলো মানুষ। বলেন তারা কে? ফেরেশতারা প্রশ্ন করছেন, হে আল্লাহ, হে রব্বে কারীম, আমাদের চেয়ে মানুষ কিভাবে সেরা হলো, শক্তিশালী হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চেয়ে মানুষ কেন সেরা জানো? তোমরা আমাকে দেখে দেখে ইবাদত করো, তোমরা আমার নিয়ামত দেখছো, গুনাহ করার তোমাদের কোনো সুযোগ নাই, অপরাধ করার কোনো সুযোগ নাই। তোমরা জান্নাত দেখছো, জাহান্নাম দেখছো, আর আমার নিদর্শন দেখে দেখে তোমরা সেই ইবাদত করো। আর আমি মানুষকে সৃষ্টি করেছি, সেই মানুষ কখনো আমাকে দেখে নাই, এবং কি জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। ওরা আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, ঈমানের বলে বলিয়ান হয়ে তারা ইবাদত করতে থাকে। ফেরেশতারা বলে তারা তো গুনাহ করে, গুনাহ করে, আবার তারা আমার কাছে রব হিসাবে আমাকে মেনে আমার কাছে ক্ষমাও চায়। এজন্য সারা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব চাইতে সেরা সৃষ্টি হলো মানুষ। এবার আল্লাহ ব্যাখ্যা দিলেন, মানুষ তো সব মানুষ, এর মধ্যে তো অন্য জাতিরাও আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কাফের আছে, ওরাও তো মানুষ।
আল্লাহ বলেন ওরা দেখতে মানুষ কিন্তু মানুষ না, তারা হলো অমানুষ। মানুষ হলো তারা যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। আর যারা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করে, আমাকে আল্লাহ মেনে, আমাকে রব স্বীকার করে, এক আল্লাহ স্বীকার করে তারা আমার ইবাদত করে, এই জন্য ওরাই হলো মানুষ। আর অমানুষ যারা এত কিছু দেখার পরেও, এত কিছু জানার পরেও তারা যখন আমি আল্লাহকে মানলো না, আমি রবকে স্বীকার করলো না, তারা দেখতে মানুষ কিন্তু আসলে মানুষ না, তারা অমানুষ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যারা তার রবের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা রাখে। বলেন তো দেখি মৃত্যুর পর আমাদের কার সাথে সাক্ষাৎ হবে? এই ইচ্ছা আমাদের আছে না নাই? মুমিনরা তো এটাই আশা করেছে। সবচেয়ে বড় আশা থাকবে আল্লাহর বান্দাগুলা তো যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, আল্লাহ সেখানে গিয়ে বলবে আল্লাহুম্মা আনতাস সালাম। আমরা যখন এভাবে জান্নাতের মধ্যে সালাম দেওয়া হবে, মানুষ ওই ফেরেশতারাও জিজ্ঞেস করবে শেষ তোমাদের আর কি দেখার বাকি আছে? তোমাদের আর কি কোনো নিয়ামত দেখার বাকি আছে? বলে হ্যাঁ দেখার বাকি আছে। বলে কি? রবের সাক্ষাৎ। সব পাইলাম, জান্নাত পাইলাম, অনেক সুন্দর আরামের জায়গা পাইলাম, বাগিচা পাইলাম, বাগান পাইলাম, ফল পাইলাম, খাট পাইলাম, সব কিছু তো পাইছি, কিন্তু একজনকে পাই না। এখন সে কে? আল্লাহ, রব। আমরা তো রবকে দেখি নাই, রবের নিয়ামত পাইছি কিন্তু রবকে দেখি নাই। আল্লাহু আকবার। সেদিনকার দেখাটা তিনি কেমন হবে? বলে ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন যারা রবের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা রাখে তারা যেন নেক আমল করে। কি করে? ফালইআমাল আমালান সালিহা। কি করে? নেক আমল। ঈমান আনার পর সর্বপ্রথম এই ঈমান আনার পরে যেই কাজ সেটা হলো নেক আমল। বলেন তো এবার দেখি নেক আমল কেমন করে করবেন? নেক আমল করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের 186 নং হাদিসে, মিশকাতের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণের সময় এই কথা বলে গিয়েছেন। সেই কথাগুলা হযরতে মালিক ইবনে আনাস মুরসাল সূত্রে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন ইদা লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবারা শুনে নাও, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গিয়েছি। কয়টা? দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাইতেছি। যদি এই দুইটা জিনিস তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো ক্ষতিগ্রস্ত অথবা তোমাদের ঈমানকে কেউ ধ্বংস করতে পারবে না। তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না, তোমাদের ঈমানকে কেউ কেড়ে নিতে পারবে না। দুটো জিনিস। কয়টা? দুইটা জিনিস যারা ধরে রাখবে, একটার নাম হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে সুন্নাত রাসূলি। এক হলো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় হচ্ছে রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। বলেন এক নম্বর কি? আল্লাহ কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, আসেনি? থাকলে ঈমান নাই। আরে কেউ যদি মনে করে যে আছে, আর আছে কোন লাগতো না, যদি মনে মনে ভাবে থাকতো পারে, থাকতো পারে, এমন কথা বলতে যে ঈমান যাইতে দেরি হইতো না। হুজুর ঈমান যে গেছে কেন? হুজুর কথা তাই গেছে। কথা তো ওই ব্যক্তি বলে যার ঈমান নাই। কথা কয় আপনি হয়তো বলতে পারেন হুজুর ঈমান যে গেছে তো বুঝতে পারি না, কেমনে গেল? কেমনে গেছে মানে ওই যে কথাটা বলছেন, ধারণা করছেন, এই ধারণাই তো আপনি
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সন্দেহ তো দূরের কথা, আল্লাহ বলছেন সন্দেহ করা যাবে না, গোটা কোরআনের মধ্যে কোনো ভুল নেই। পৃথিবীর ভিতরে যত বই পুস্তক, যত পুস্তক আছে, তারা ওই বইগুলা ছাপানোর পরে প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা থাকে কি জানেন? যে আমার এই অ্যালবামের ভিতরে অথবা আমার এই কিতাবের ভিতরে, আমার এই বইয়ের ভিতরে যদি কোথাও একটু ভুল পাওয়া যায়, আল্লাহ রাস্তা আমাকে ধরে দিবেন। এরকম কথা আছে না নাই? অনেক বইয়ের মধ্যে এরকম লেখা থাকে, কিন্তু এই পৃথিবীর ভিতরে একটি মাত্র কিতাব যার মধ্যে কি নেই? জোরে বলেন, জোরে বলেন। এই কোরআন যার মধ্যে লেগেছে সে কি হয়ে গেছে? শ্রেষ্ঠ হয়েছে, শ্রেষ্ঠ হয়েছে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায়, যারা কোরআন শিক্ষা করে এবং যারা শিক্ষা দেয়, তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। বলেন তো দেখি আরেকটা এরকম কিতাবের কথা বলেন যেটা পড়লে সে উত্তম হবে। রাসূল এরকম ঘোষণা দিয়েছেন? একটি মাত্র কিতাবের ব্যাপারে রাসূল ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যার মধ্যে লাগবে, যার প্রিয় থাকবে, সেই আল্লাহর কাছে প্রিয়। পৃথিবীর ভিতরে বড় অনেক কাপড় আছে, আল্লাহর এই কোরআন কিতাবের ভিতরে যদি কোনো একটি কাপড় পেঁচানো থাকে, সেই কাপড়টার কোনো সাধারণ কাপড় হয় না, সেই কাপড়টা সব মানুষের একটা সম্মানিত কাপড় হয়। বলেন ঠিক কিনা? এই কাপড়ের, কোরআনের মধ্যে একটা কাপড় লাগলে যদি এরকম সম্মান পাওয়া যায় কাপড়ের, যে কাপড়টা অন্য সময় অন্য কোনো কিছুর মধ্যে থাকলে তার অস্তিত্ব থাকে না, মানুষ সেটা নোংরা হিসেবে ব্যবহার করতে দ্বিধা করে না, আর সেই কাপড়টা আল্লাহর কোরআনের মধ্যে লাগলে এটা বারবার চুমু খায়। আল্লাহ বলেন, মাথায় রাখে, যদি একটি কাপড়ের দাম যদি কোরআনের মধ্যে লাগলে যদি এরকম সম্মান হয়, তো এই কোরআন যার দিলের মধ্যে থাকবে, যার অন্তরে থাকবে, তার দাম কত? মুসলমান, কোরআনের কাছে আমরা নাই, এই কোরআন শিখতে পারলাম না, এই কোরআন একদিন ধরেও দেখলাম না কেমন লাগে। হ্যাঁ, এই কোরআনটাকে একদিন এরকম বুকে লাগাইলাম না, দেখলাম না কেমন লাগে। এই কোরআন তো একদিন আমাকে ছাড়বে না, আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী সব সব ভুলে যাবে, এই কিতাব আপনাকে ভুলবে না। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যাবে একবারে মাথার সামনে, কোথায়? মাথার কাছে দাঁড়িয়ে যাবে কোরআন। বলবে, তুমি কোত্থেকে এসেছো? কোত্থেকে এসেছো তুমি? তোমাকে চিনি না, এত সুন্দর মানুষ তো আমি আর কখনো দেখি নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে এমন একজন ফেরেশতা হিসেবে মাথার পাশে দিবেন, আর সেই দিন কোরআন বলবে, আমি তো কোরআন তোমার বন্ধু। যতক্ষণ পর্যন্ত তোমার এই কবরটা আল্লাহ জান্নাতের বাগান না বানাবে, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আছে। ভাইরা আমার, এই জন্য এই কোরআন দিয়ে আমি কথা বলছি, এই কোরআন দিয়ে কথা বলছি। যা আল্লাহ বলেন সূরা কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, যারা যেই বান্দা তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, যদি আমার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা থাকে তোমাদের, তাহলে নেক আমল ভুলে যেও না। নেক আমল করার জন্য তোমরা কি করবে না? ভুলবে না। নেক আমল
সেই নেক আমল হবে কার তরিকায়? আল্লাহ কার তরিকা বলেন? নবীজির তরিকায়। সেই নবী বলছেন ওই যে সুন্নাহ, একটা হলো কোরআন আর একটা কি সুন্নাহ। তো সুন্নাহ যদি আপনি আঁকড়িয়ে ধরেন লাভবান কি হবে? মুসলিম শরীফের মধ্যে আসছে